আজকের দিনে ইসলাম মানে সবাই জঙ্গি নয়, কিন্তু সমস্ত জঙ্গি ইসলামী হয়। বাকিটা আপনারা যা বোঝেন। ভারতের সেনার সাথে যে বা যারা পাঙ্গা নেবে, শেষ পর্যন্ত তারা যে যমরাজেরই দর্শন পাবে এটাতে কোনো সন্দেহ নেই। আর আজ সেই দর্শন কিন্তু ভারতের সেনাবাহিনী কাশ্মীরের হাইব্রিড টেররিস্টদের দেখিয়ে দিয়েছে। এবার বলি যে হাইব্রিড টেররিস্ট বা জিহাদি কি। হয়তো এটা আপনারা অনেকেই কম লোকে জানেন। ব্যাস এতটুকু আপনারা জেনে রাখুন যে একজন নর্মাল আতঙ্কবাদীর থেকে হাইব্রিড জিহাদি সব থেকে বেশি ভয়ঙ্কর হয়। এটা এই কারণেই, কারণ একজন আতঙ্কবাদী তারা স্পষ্টভাবে তাদের মিশনকে দেখায় আর করে যে তারা আতঙ্কবাদী, এমনকি এটাও তারা প্রমাণও করে দেয়। কিন্তু এই হাইব্রিড জিহাদিগুলো সাধারণ মানুষের মধ্যে থেকে মানুষের প্রাণকে নেয়। সহজ সরল ভাষায় বললে আজকের দিনে এই ইয়াং জেনারেশনের বেশিরভাগ কিন্তু হাইব্রিড জিহাদির দিকে এগিয়ে যাচ্ছে। মানে এরা আপনার সামনে কলেজে যাবে, পড়াশোনা করবে, জব করবে, অফিসে যাবে, সমস্ত কাজকাম করবে, এমনকি আপনার সাথে ভালোভাবে কথাও বলবে তারা। কিন্তু যখনই এদের মাজাবের নামে কোনো মিশনকে দেওয়া হবে, তখন তারা নিজেদের সাথে সাথে আপনাকে ওড়াতেও প্রস্তুত থাকবে। আপনারা এটা ভুনাক্ষরেও টের পাবেন না যে সেই ব্যক্তিটা আতঙ্কবাদী ছিল, না হঠাৎ আসলো, না এভাবে কি করে কি করলো। আর ঠিক এই কারণে পাকিস্তান এমন টাইপের যুবকদের খুঁজে খুঁজে কাশ্মীরের ভেতরে ফিদায় হামলা করাচ্ছে। যদিও এইবার তাদের হামলা সম্পূর্ণ ফেলিওর হয়ে গেছে, কেননা ভারতীয় সেনা এক বা দুই নয়, পরপর 4 জন জিহাদিকে 72 উড়ে পাঠিয়ে দিয়েছে। তো বন্ধুরা, লেটেস্ট মিডিয়ার রিপোর্ট অনুসারে কাশ্মীরের বারামুলা এরিয়াতে ভারতীয় সেনাবাহিনী একটি বড় এনকাউন্টারকে করেছে। আমি বড় এই কারণে বলছি কারণ এই প্রথমবার কোনো হাইব্রিড জিহাদি মারা গেছে। খবর অনুসারে টোটাল 4 জন জিহাদি ছিল। এর মধ্যে 2 জন ছিল পাকিস্তানি আর 2 জন ছিল কাশ্মীরি হাইব্রিড যুবক, যারা গুদামে বসে থেকে ভারতীয় সেনা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল যে যেন তারা পেছন থেকে ভারতের সেনার উপর হামলাকে করতে পারে। কিন্তু এদের লুকিয়ে থাকার খবর ভারতের সেনাবাহিনী আর ইন্টেলিজেন্স আগেই পেয়ে গেছিল। আর ঠিক এই কারণে ইন্টেলিজেন্সদের তরফ থেকে পাওয়া সূচনা অনুসারে ভারতের সেনাবাহিনী সেই গুদামটাকে আগে চারিদিক থেকে ঘিরে নেয়। তারপরে অ্যানাউন্সমেন্ট করে তাদেরকে বাইরে আসতে বলে। কিন্তু এই জিহাদিগুলো বাইরে আসার বদলে তারা সরাসরি ভারতের সেনার উপর হামলা করতে শুরু করে গোদামের গেটকে লাগিয়ে দিয়ে। কিন্তু যখন তারা গুলি চালাতে শুরু করে, সেখানে ভারতের সেনাই বা চুপচাপ কিভাবে থাকে। ভারতের সেনাবাহিনী কাউন্টার অ্যাটাক করে গুদামের ভেতরে লুকিয়ে থাকা 4 জন পাখি শুয়োরকে সফলভাবে 72 উড়ে পাঠিয়ে দেয়। দেখতে দেখতে দুই তরফের গোলাগুলি যখন বেড়ে যায়, অবশেষে ভারতের সেনাবাহিনী গোদামে গ্রেনেডকে ছুড়ে 4 জনকে সফলভাবে 72 উড়ে পাঠিয়ে দেয়। পরে যখন গোলাগুলি বন্ধ হয়, তারপরে যখন ভেরিফাই করে, তখন এটাই জানতে পারা গেল যে মারা যাওয়া 4 জনের মধ্যে 2 জন ছিল কাশ্মীরের আর 2 জন ছিল পাকিস্তানের, যারা শুধুমাত্র মাজাবের নামে একটি ফিদাই হামলা করার জন্য ভারতে এসেছিল। কিন্তু তাদের বয়স তো একদমই বেশি ছিল না। সেনা তো এটা পর্যন্ত বলেছে সে সমস্ত যুবকগুলো অনেক বোঝার চেষ্টা করেছিল, কিন্তু তারা একদমই শোনেনি। যদি তারা অস্ত্রকে ফেলে দিত, তাহলে তাদের উপর না ভারতের সেনা গুলি চালাতো আর না তাদেরকে মারত। কিন্তু উল্টে তারা আমাদের উপর গুলি চালাতে শুরু করে, তাই আমাদেরও শেষ পর্যন্ত তাদেরকে মারতে বাধ্য হয়। এমন অপারেশনকে আমরা করতেই থাকব। যদি কেউ এভাবে ভারতের উপর হামলা করার প্ল্যানকে চালিয়ে যায়, আমার হিসাবে ভারতীয় সেনাবাহিনী এই সমস্ত হাইব্রিড জিহাদিদের মেরে কোনো ভুল কাজ একদমই করেনি, বরং দেশের ভেতরে জমে থাকা জঞ্জালদের সাফাই করছে। এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।